আজকে রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন মটর ঘুগনি। বন্ধুরা, আজকে চিকেন মটরের ঘুগনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে রাত্রেবেলা আগের দিনে মটর কিন্তু আমি ভিজিয়ে রাখছি। রাত্রেবেলায় ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর সাথে সাথে কেন 2-3 ঘন্টায় কিন্তু ভালো করে মটর ভিজে না। রাত্রেবেলা ভিজিয়ে রাখলে তাহলে সারা রাত ভিজবে, মটরটা ভালো করে সুন্দর করে সিদ্ধও হয়ে যাবে আর ভিজানোটাও খুব ভালোভাবে হবে। তো এদিকে আমি কিন্তু মটরগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভালো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন পরের দিন সকালবেলা মটরগুলো ফুলে এক বাটি হয়ে গেছে এই কাচের বাটিটা দিয়ে। এবার আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি আর কাঁচা লঙ্কা কয়েকটা 5-6টার মতো গোটা দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো। এখানে 1 কেজি মটর আছে, 1 কেজির প্যাকেটের মটর আছে। আর এখানে এক চামচের মতো নুন দিয়ে আর 5-6টার মতো প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দিলাম। 5-6টায় কিন্তু সিটি দিতে হবে, এর কম দিলে কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। আর কিছু কিছু মটর আছে ভালো যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর এই মটর দানাটা কেন জানি একটু সময় লাগে। এখানে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর গোটা জিরে, গোটা মৌরি 1 চামচ করে ভালো করে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা আগে একটু ভাজার চেষ্টা করবেন, তাহলে একটু ভালো মচমচে হবে। আমি কি করেছি, ওই মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে আবার এই শুকনো লঙ্কাগুলো দিয়ে আর গোটা কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। এগুলো একটু হালকা গরম করে একসাথে আমি গুঁড়ো করে নেব। আর এটা কিন্তু আমি গুঁড়ো করে নিলাম। দেখুন এইভাবে গুঁড়ো করে নিতে হবে মিক্সি জানে। এবার আমি ঢেকে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু ঘুগনিটা একদম রেডি। এবার ছেঁকে নিয়েছি এই ঝুড়িটার মধ্যে। দেখুন 1 ঝুড়ি হয়েছে। আর এই যে নিচে জলটা দেখতে পাচ্ছেন, এই ঘুগনি সিদ্ধ করার জলটা কিন্তু আমি ফেলে দেবো। অনেকে কিন্তু এই জলটা দিয়ে বানায়, আমার না কেন ভালো লাগে না। এই কীরকম একটা নোংরা নোংরা দেখা যায় জলটা, যেহেতু যতই ধুয়ে দিই তাও জলটা আমি ফেলে দিয়েছি। আমি এক্সট্রা গরম জল করে তারপরে কিন্তু দেবো ঘুগনিতে। কড়াইতে কিছুটা তেল দিয়ে হিং একটুখানি দিয়েছি, হিং দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওই পেঁয়াজের তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজের সাথেই আর কি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো চিকেন। এই চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু একটু বড় বড় করেই কেটেছি, আলুটাও একটু বড় করেই কেটেছি। এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা, আদা, রসুন এটা পেস্ট করেছিলাম আর এই পেস্টটা কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন এই রসুনের গন্ধটা না থাকে আর কাঁচা লঙ্কার ঝালটাও জানি আলগা ঝালটাও জানি না লাগে, সেইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কালারের জন্য। আর কোনো আমি গুঁড়ো মশলা অ্যাড করব না এখানে। যেটা আমি যে গুঁড়ো করেছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, সেই মশলাটাই কিন্তু আমি পরে অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়ে দিয়েছি নুন, 2 চামচের মতো নুন দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু দিয়ে দিলাম মটরগুলো। আর এই যে কালো কালো মটরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জানি না হয়তো কেন এরকম কালো কালো, তাও আমি আর বাছাবাছি করিনি, এটা প্যাকেট সহই দিয়ে দিয়েছি খুলে। তো যাই হোক, আর এদিকে কিন্তু ওই যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। তার আগে একটু ভালো করে কষিয়ে নিয়েছি ঘুগনিটা, মটরগুলো, আলুগুলো চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে এবার কিন্তু গরম জল করেছিলাম, গরম জল কিন্তু দিয়েছি। একদমই ঠান্ডা জল দেওয়া যাবে না, এখানে কিন্তু গরম জলটাই দিতে হবে। আর আপনারা যদি ঘুগনির জলটা দিয়ে বানান তাও কোনো ব্যাপার না, কিন্তু আমি বানাই নিয়ে ফেলে দিয়েছি। আর এখানে দেখুন জল কিন্তু আমি আর এখানে গরম জল দিয়েছি 1 লিটার দিয়ে ভালো করে জাল করে কষিয়ে নিয়ে নামিয়ে দিলাম। দেখুন কিন্তু এই ঘুগনির ঝোল কিন্তু বেশি রাখিনি, দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো করেই রেখেছি। আর বন্ধুরা, ঘুগনির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন।